আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। যদি দুইজন বন্ধু অথবা দুই ভাইয়ের মধ্যে পরস্পর অসন্তোষ সৃষ্টি হয়, অথবা স্বামী স্ত্রীর মধ্যে অথবা ভাই বোনের মধ্যে অসন্তুষ্টি তৈরি হয়, অথবা অনেক কঠোর মতানৈক্য তৈরি হয়ে যায়, অথবা কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত না থাকে, ঝগড়া মারামারি হয়, অথবা অন্য যে কোনো আত্মীয় স্বজনের সাথে যদি বিরোধী ভাব তৈরি হয়, পরস্পর অসন্তোষ তৈরি হয়, তাহলে প্রতিদিন এই আমলটি করুন। প্রত্যেক দিন যে কোনো নামাজের পর বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর 1000 বার ইয়া ওয়াদুদু আল্লাহর এই নামটি পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করুন। যতদিন পর্যন্ত সম্পর্ক ভালো না হবে, সম্পর্ক ঠিক না হবে, পুনরায় বন্ধুত্ব প্রতিষ্ঠিত না হবে, এই আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে পরস্পরের মধ্যে মহাব্বত ভালোবাসা তৈরি হবে এবং পরস্পর মতানৈক্য এবং শত্রুতা দূর হয়ে যাবে। 2 নম্বর আমল, যদি কারো কোনো বিশেষ হাজত থাকে, মনের কোনো বিশেষ আশা থাকে, অথবা কেউ যদি ঘর থেকে গায়েব হয়ে যায়, অথবা কেউ যদি অসুস্থ হয়ে যায়, তো তাদের জন্য এই আমলটি প্রত্যেক দিন ফজরের নামাজের সুন্নাতের পর এবং ফরজের পূর্বে এই আমলটি করবেন। প্রত্যেক দিন ফজরের সুন্নাতের পর বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর 41 বার সূরা ফাতিহা আলহামদু সূরা পড়ুন, অতঃপর শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর ফজরের ফরজ আদায় করুন। এই আমলটি করতে হলে আজানের সাথে সাথে দ্রুত উঠে ওযু করে এই আমলটি করবেন, যাতে করে ফজরের জামাত ছুটে না যায় এবং আমল করতে করতে যেন ফজরের ওয়াক্ত শেষ না হয়ে যায়। যতদিন পর্যন্ত হাজত পূরণ না হবে, ততদিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন। এমনি ভাবে অসুস্থ লোক যতদিন পর্যন্ত সুস্থ না হবে, ততদিন এভাবে আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ সুস্থতা লাভ হবে, সকল হাজত পূরণ হয়ে যাবে।